আমি যদি বলি এই পেন্টিংটা আমি করেছি পুরনো একটা কাপড় দিয়ে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমি একটা ক্যানভাস নিয়ে নিয়েছি। ক্যানভাসটাতে ব্ল্যাক কালার করার কারণটা আমি পরে বলছি। আর একটা সুতির কাপড় নিয়ে নিব যেটা কিছুটা পুরনো আর অনেক বেশি নরম। তো এই সুতির কাপড়টা এখন আমি গ্লুগানের সাহায্যে আস্তে আস্তে করে ক্যানভাসে লাগিয়ে নিব। আর কিভাবে লাগাচ্ছি সেটা আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু ভাঁজ ভাঁজ করে দিব, মানে নিজের মতো করে দিয়েছি আর কি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। কাপড়টাকে খুব ভালোভাবে লাগাতে হবে যাতে খুলে না আসে। এরপর আমি একটা মিশ্রণ তৈরি করব, এই জন্য কিছুটা হোয়াইট সিমেন্ট, এরপর ফেভিকল আমার গ্লু আর বেশ খানিকটা পানি মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব খুব পাতলা। এটা খুব পাতলা করতে হবে এই কারণে কারণ আমি যখন কাজ করব তখন এমন পাতলাই আমার দরকার হবে। কারণ যদি আমি একটু ঠিক করি তাহলে এটা কাজ করতে করতে আরও বেশি শক্ত হয়ে যাবে। আমি সবসময় কাজের ব্যাপারে এরকম পাতলাই রাখার ট্রাই করি, কারণ আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি যখন ব্রাশের সাহায্যে এই মিশ্রণটা ক্যানভাসে লাগাচ্ছি তখন কেমন হচ্ছে ব্যাপারটা। যদি আমি একটু শক্ত করতাম বা আরও একটু ঠিক করতাম তাহলে কিন্তু এটা ভালোভাবে ফিনিশিংটা আসতো না। আর এখন দেখেন খুব ভালোভাবে আমি লাগাতে পারছি। আর এটা একটু বুঝে শুনে লাগাতে হবে, আপনি কেমন চাচ্ছেন বা কীরকম টেক্সচার চাচ্ছেন সেভাবেই আপনি লাগাবেন। আমি এটাকে আসলে টেক্সচার আর্ট বলবো না আসলে স্কাল্পচার আর্ট বলবো বুঝতে পারছি না। এটা দুইটারই সংমিশ্রণ আসলে। বাই দ্য ওয়ে, এই ক্যানভাসটাতে আমি প্রথমে যে ব্ল্যাক কালার করেছি এটা করার কারণ ছিল আমি এই ক্যানভাসটাতে অন্য একটা ডিজাইন করব বা অন্য একটা পেন্টিং করব ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করে আমি এই ধরনের পেন্টিংটা করার জন্য মাইন্ডসেট করে ফেললাম। আচ্ছা যাই হোক, কাজ করতে করতে এমন হয়েছে ব্যাপারটা, ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে আমি আমার মতো করেছি, টেক্সচারটাও দিয়েছি আর মাঝে মাঝে একটু আঙ্গুল দিয়েও আমি কাজটাকে করে নিয়েছিলাম, যেটা ভিডিও করতে আসলে ভুলে গেছি। একটা পেন্টিংকে সুন্দর করার জন্য আসলে আপনি হাত দিয়ে করেন বা ব্রাশ দিয়ে করেন, কী দিয়ে করেন, এটা আসলে আপনার উপর। আপনার মেইন ফোকাস থাকতে হবে পেন্টিংটা সুন্দর করা বা নিখুঁত করা। আমিও সে মতোই আগাচ্ছিলাম। তো ফাইনাল রেজাল্টটা তো আপনারা ফার্স্টেই দেখে ফেলেছেন। তাও আমি আপনাদেরকে ভালোভাবে সব কিছু ডিটেলসে বলার ট্রাই করছি। কারো কোনো কোয়েরিজ থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সবগুলো কোয়েশ্চেন আনসার দেওয়ার ট্রাই করব। আমি এখানে পুরো সুতির কাপড় ইউজ করেছি, আপনারা চাইলে এখানে টিস্যু ইউজ করতে পারেন বা যে কোনো কিছুই ইউজ করতে পারেন, গজ ইউজ করতে পারেন, ব্যান্ডেজ ইউজ করতে পারেন, এটা আপনাদের উপর। আর আমি এই কর্নারটাতে এখন একটু ড্যাব 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 করে নিচ্ছি অন্যরকম একটা টেক্সচার আসার জন্য। এরপর ক্যানভাসটাকে কমপ্লিটলি শুকিয়ে নেব। আমি একদিন রেখেছিলাম আর একদিনেই এটা খুব ভালো মতো শুকিয়ে গেছে, কারণ নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের এই টেক্সচারটা খুব ভালোভাবেই শুকিয়ে নিতে হবে। একটু পানি থাকলে বা না শুকালে এটাতে কাজ করা যাবে না। তো এখন আমি একটা ব্ল্যাক কালারের স্প্রে দিয়ে এটাকে কালার করে নিয়েছি। এই কালার করার পরে এটা আবার শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে এই মেটালিক সিলভার কালারটা দিয়ে আমি হাতের সাহায্যে একটু একটু সিলভারি ইফেক্ট দেওয়ার ট্রাই করছিলাম। এটা আমি আসলে হাতে দিতেই প্রেফার করি, আর আমার এটা হাতে দিতেই ভালো লাগে। আর এটা যখন হাত দিয়ে দিই, আমি যে কোনো কাজ যখন হাত দিয়ে করি এটার আউটলুকটা আমার যখন আমি সামনে থেকে দেখি তখন আমার নিজেরই খুব ভালো লাগে। আর এই কাজটা অনেক বেশি স্যাটিসফাইংও বটে। কালারটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়, সামনে তো খুবই ভালো লাগে। ভিডিওতে আসলে ওভাবে করে হয়তো আমি দেখাতে পারছি না। সিলভার কালারটা করার পরে এই পেন্টিংটা সিম্পলি অনেক বেশি ভালো লাগছিল। আমি এভাবে রেখে দিলেও পারতাম, কিন্তু আমি যেহেতু ভেবে রেখেছি এই পেন্টিংটাতে আমি ছোট্ট একটা ক্যালিগ্রাফি করব, তাই আমি একটা ছোট্ট ক্যালিগ্রাফি এটাতে করে নিয়েছি।
পেন্টিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।